জুন ছিল 18তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, কিন্তু ফল ঘোষণার পর এখন যেমনটা জানা যাচ্ছে 21শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী 400 কোম্পানি বাহিনী থাকবে রাজ্যের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, ভোট মিটে গেছে, 4 জুন ভোটের ফল বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও 19শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য আগেই কমিশন নির্দেশ জারি করেছিল। হাইকোর্ট সেটা 21শে জুন পর্যন্ত করে, কিন্তু আজকে শুভেন্দু অধিকারী সহ যে কয়েকটি জনস্বার্থ মামলা রয়েছে সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল 21শে জুন পর্যন্ত রাজ্যে এই 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যের ভোট পরবর্তী বিভিন্ন অশান্তি বা গোলমাল সেগুলো মোকাবিলা করার জন্য। 21শে জুন দুপুর 2টার সময় শুনানি শেষে হাইকোর্ট নির্দিষ্ট করবে এই কেন্দ্রীয় বাহিনী আরো বেশি দিন রাখতে হবে কি হবে না সে বিষয়ে প্রশ্নের উত্তর আদালত দেবে, এবং সেক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র উভয়কে তাদের অবস্থান বা যুক্তি জানাতে বলেছে এই কেন্দ্রীয় বাহিনী আরো বেশি রাখা যায় কিনা। তবে এই মামলার প্রেক্ষিতে রাজ্য রিপোর্ট দিয়ে 107টা ভোট পরবর্তী অশান্তির অভিযোগের কথা স্বীকার করেছে। একই সঙ্গে 18টা অভিযোগ এরকম করা হয়েছিল রাজ্য পুলিশের ডিজিপির মেলে, সেখানে কিন্তু ভোট পরবর্তী অশান্তি নয়, সেটা অন্যরকম গোলমালের খবর রয়েছে রিপোর্ট অনুযায়ী। তাই এছাড়া 138টা অভিযোগ রয়েছে রাজ্য পুলিশের কাছে, যেগুলো বিভিন্ন সংশ্লিষ্ট থানায়, সেগুলো এখনো স্ক্রুটিনির মধ্যে রয়েছে এবং সেগুলো স্ক্রুটিনির পরই রাজ্য বিষয়ে পদক্ষেপ করবে। সব মিলিয়ে আপনার অবস্থানকে সেটা 21শে জুনের মধ্যে রাজ্যকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বেশ অর্ণব। ডায়মন্ড হারবার বাসন্তীর পর এবার সন্দেশখালীতেও বিজেপির কেন্দ্রীয় দল। সন্দেশখালীতে বিজেপির কেন্দ্রীয় দলের 4 সদস্য বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ সহ 4 জন তারা যান এবং সেখানে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বিস্তারিত জানাবে অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা ঘুরে কিন্তু উত্তর 24 পরগনার যে সন্দেশখালীর বড় আজকারা, এই বড় আজকারা গ্রামে কিন্তু কেন্দ্রীয় যে প্রতিনিধি দল তারা এসছেন এবং গ্রামের মানুষ, যেসব অত্যাচারিত মানুষ, যাদের অভিযোগ ছিল যে ভোটের দিন তাদের উপরে আক্রান্ত হয়েছে, ভোটের দিন তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা তারা আক্রান্ত হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে, তাদেরকে মারধর করা হয়েছে, তাদের যে বাড়িতে যেসব পুরুষ তাদেরকে বাড়ি থেকে ঘরছাড়া করা হয়েছে, তাদেরকে জল নিতে দেওয়া হচ্ছে না, এরকম যেসব অভিযোগ ছিল তাদের সঙ্গে কথা বলছে, তাদের বাড়িঘর ঘুরে দেখছে, যেসব বাড়িঘর ভাঙচুর করা হয়েছে সেই সব ভাঙচুরের জায়গা ঘুরে দেখছে এবং মহিলাদের সঙ্গে এবং পুরুষ যারা আছে তাদের সঙ্গে কথা বলছে এবং পুরো গ্রাম বড় আজকেরা সহ যে পুরো গ্রাম, সেই গ্রাম কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ঘুরে দেখছেন এবং তাদের সঙ্গে কিন্তু রয়েছে ডক্টর অর্চনা মজুমদার, তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং এলাকার মানুষের সঙ্গেও কিন্তু কথা বলছে এবং বেশ কিছুক্ষণ কিন্তু তারা থাকবেন বলেই কিন্তু জানা গেছে। এবং এলাকার যেসব প্রতিটি বাড়িতে, যেসব বাড়িতে থেকে অভিযোগ উঠেছিল যে তাদেরকে মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেই সব প্রতিটি বাড়িতে কিন্তু এই কেন্দ্রীয় প্রতিনিধি দল যাচ্ছে এবং কথা বলছে এবং তাদের সমস্যা শুনছে এবং এই যে তাদের থেকে পুরো ঘটনা শোনার পরে এই যে পুরো সেটা কিন্তু কেন্দ্রে গিয়ে কেন্দ্রীয় দিল্লিতে গিয়ে তারা জানাবেন বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। একদমই জেপি নাড্ডার কাছে রিপোর্ট দেবেন এই কেন্দ্রীয় দল। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বিজেপি কর্মীদের সঙ্গে, আক্রান্তদের সঙ্গে কথা বলছেন। যেমন ডায়মন্ড হারবারের আমতলায় গিয়েছিল কেন্দ্রের প্রতিনিধি দল, সন্দেশখালী বাসন্তীতে এই মুহূর্তে সন্দেশখালীতে রয়েছে কেন্দ্রের প্রতিনিধি দল, আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা, ভোট পরবর্তী অশান্তি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো, বসিরহাটে নার্সিং হোম ভাঙচুর। সন্তান প্রসবের পর মায়ের মৃত্যুতে রীতিমতো উত্তেজনা ছড়ায়। নার্সিং হোমের কর্মীদের মারধর, পরিবারের চিকিৎসা গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। আগেও নার্সিং হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ বলে দাবি। অবিলম্বে বসিরহাটের বদরতলার নার্সিং হোমটি বন্ধের দাবি। ডেলিভারি হতে গিয়ে আমাদের মারা গেছে, বাচ্চাটা বেঁচে গেছে। এর আগেও এটা অঘটন এই সব নার্সিংহোম করে। আমরাই চাচ্ছি এর প্রতিবাদ হোক। এবার জেলায় জেলায় বিদ্যুৎ বিভ্রাটের খবর দেখাবো আপনাদের। বিদ্যুৎ বিভ্রাটে উত্তপ্ত মোথাবাড়ি, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। 3 দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
আমাদের দাবি হলো এমার্জেন্সি ট্রান্সমিটার দিতে হবে এবং কি লাইনের ভোল্টেজ পূর্ণ দিতে হবে। আমরা পথ অবরোধ করেছি, বাধ্য হয়ে আমরা এসএসকে ফোন করেছি, সমস্ত কমপ্লেন করেছি, আমাদের কোনো সাড়া দেয়নি। আমাদের একটা অনুষ্ঠান ছিল কালকে, এখন পর্যন্ত ওই অনুষ্ঠানের পরে মানুষের বাড়িতে একটা মাংস আছে, সমস্ত কিছু আছে, এখন সারা রাত লাইন নেই। আমাদেরকে এখন পর্যন্ত বলছে যে গাড়ি নেই, রাত 10টার পরে কোনো গাড়ি থাকে না, কোনো অফিসার গুরুত্ব দেয় না, কেউ গুরুত্ব দেয় না। আমরা লাস্ট আমাদের দাবি হলো ট্রান্সমিটার দিতে হবে আমাদেরকে, এবং 2টা ট্রান্সমিটার দিতে হবে এবং ভোল্টেজ ফুল দিতে হবে। তা না হলে কি করবে? তাহলে আমরা এরকম পথ অবরোধ হচ্ছে, তার যে আরো বৃহত্তম আন্দোলনে আমরা উঠে পথ অবরোধ। মালদার পর এবার মুর্শিদাবাদের ছবি দেখছেন। লোডশেডিং এর প্রতিবাদে রীতিমতো তুলকালাম। সারগাছি সাবস্টেশনে লোডশেডিং এর প্রতিবাদে তুলকালাম। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ জানাতে যান স্থানীয়রা। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। বেলডাঙ্গার ঝুনকাতে বেশ কিছুদিন থেকে বিদ্যুৎ না থাকার অভিযোগ, তার প্রতিবাদ জানিয়ে সারগাছি সাবস্টেশনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসিন্দারা। সেই সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গেলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে মারামারি বেঁধে যায় বিক্ষোভকারীদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদেরকে আসার আগে পালিয়ে গেছে, কোনো পিঠ দিচ্ছে না, কোনো ব্যবহারই করছে না আমাদের সাথে। আমাদের কোনো রিকোয়েস্টের জবাব চাই, জবাব চাই। এর আগে 5 বার কি করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, 5টা লোকের অভিযোগ বলি, আর মানুষ অভিযোগের কোনো জবাব নাই, জবাব নাই। আন্দোলন করছে আমরা, অফিসের স্টাফ বললো যে এখানকার হেড অফিসার আসুক, আমি ওনার সঙ্গে কথা বলবো। ইলেকট্রিক অফিসের স্টাফ, তার নিকনেম টাইগার, উনি এসে আমাদের উপরে হাত দিয়েছেন। আমাদের গায়ে হাত তোলার জন্য কঠোরতম শাস্তি আমরা দাবি করছি, যারা আমাদের গ্রামের যত তাড়াতাড়ি সম্ভব ইলেকট্রিক ব্যবস্থাকে উন্নত থেকে উন্নত মানের করা হোক, এটাই চাই আমরা। মুর্শিদাবাদের সারগাছির পাশাপাশি ভগবানগোলার ছবিতে দেখাবো বিদ্যুৎ বিভ্রাটে বিক্ষোভ। ভগবানগোলায় বিদ্যুৎ কর্মীদের বাধা ও বিক্ষোভ। দড়ি দিয়ে ট্রান্সফরমার বেঁধে বিক্ষোভ স্থানীয়দের। নতুন ট্রান্সফরমার বসানোর দাবি স্থানীয়দের। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে 4 দিন থেকে কারেন্ট নেই। ট্রান্সফরমার লাগাচ্ছে, 2 ঘন্টা চলছে, পুড়ে যাচ্ছে, আবার লাগাচ্ছে, 2 দিন চলছে, পুড়ে যাচ্ছে। এভাবে 1 মাসে 5 বার ট্রান্সফরমার পুড়েছে। এটাকে 63 করা হোক, 63 না হলে সার্ভিস দেওয়া হচ্ছে না। আবার 25 লাগাতে এসছে, 25 লাগার জন্য বাধা দেওয়া হয়েছে। এটা 63 করলে লাগাতে দেওয়া হবে, না হলে এভাবেই পড়ে থাকবে। সারগাছি ভগবানগোলার পাশাপাশি এবার সাগরদিঘির ছবি দেখাচ্ছি আপনাদের। বিদ্যুৎ বিভ্রাটে বিক্ষোভ সাগরদিঘিতে। রাস্তা অবরোধ করে বিক্ষোভে উত্তেজনা। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। দিনের পর দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইলেকট্রিককে অফ রাখা হচ্ছে। আমরা জানাচ্ছি অফিসে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, ইলেকট্রিকের যে বিভ্রাট হয়েছে সে বিভ্রাটে থেকে মুক্তি ঘটানোর ব্যবস্থা করুন। সাগরদিঘি যে এসএস আছেন, সাগরদিঘি যে অফিস আছেন, যারা প্লটে কাজ করেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ আন্দোলনের তীব্রতা বাড়বে। মুর্শিদাবাদের পর এবার যে ছবি আপনারা দেখছেন হাওড়ার জগৎবল্লভপুরের ছবি, যেখানে রীতিমতো উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে বিক্ষোভ। এই গরমে যা পরিস্থিতি, তাতে বিদ্যুৎ বিভ্রাটে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, আর যে কারণে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিক্ষোভের ছবি উঠে আসছে। ঘটনাস্থলে পুলিশ গেলে উত্তেজনা আরও বাড়ে। অবরোধকারীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। বিক্ষোভের মুখে এলাকা ছাড়ে পুলিশ। হাওড়ার জগৎবল্লভপুরে পথ অবরোধ আমাদের নিজেদের সমস্যার জন্য পথ অবরোধ করেছি। এই নয় যে দুঃখিত মানুষ যারা অসুস্থ তাদের ঘরে ছাড়ছি না। পথ অবরোধ খালি জনসাধারণকে বোঝাবার জন্য এবং প্রশাসনিকভাবে যারা ইলেকট্রিক অফিসে আছে তাদের ঘরে আমাদের ব্যথা বেদনা জানাবার জন্য। পথ অবরোধ মানে এই নয় যে অ্যাম্বুলেন্স ছাড়ছি না বা দুধের গাড়ি ছাড়ছি না। অসুস্থ ব্যক্তি বা অ্যাম্বুলেন্স বা দুধের গাড়ি বা খাবারের গাড়ি, যে সকল গাড়ি আছে সকলকে আমরা যাতায়াত করতে দিচ্ছি।
এবার একটু উত্তরের পরিস্থিতির দিকে নজর রাখি, কারণ ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জের। বাসরা নদীর ভাঙনের মুখে কালচিনি সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান। ভাঙনের কবলে বাগানের কয়েক হেক্টর জমি, কয়েক হাজার চা গাছের ক্ষতি বলে দাবি বাগান মালিকের। ক্ষতিগ্রস্ত ভুটান সীমান্তের মেজপাড়া হান্টাপাড়া চা বাগানও। চা বাগান বাঁচাতে নদীর পাড় বাঁধানোর দাবি চা মালিক সংগঠনের। অতি ভয়ানক বৃষ্টি হচ্ছে। ডুয়ার্সের নদীর পার্শ্ববর্তী যে বাগানগুলো আছে তাদের অবস্থা খুব ভয়ানক, নদীর অবস্থা খুব খারাপ, অ্যালার্মিং কন্ডিশন আছে। 4 থেকে 5 হেক্টর জমি আলটিমেটলি চলে গেছে অলরেডি নদীগর্ভে। এবং আরও বৃষ্টি হয় তাহলে ডুয়ার্সের চা বাগানের পরিস্থিতি আরও ভয়ানক হবে। ফের ধস কালিম্পংয়ে। টানা বৃষ্টিতে ফের কালিম্পংয়ের লিকুভিরে ধসে ব্যাহত বাংলা সিকিম লাইফ লাইন। 10 নম্বর জাতীয় সড়কে চলছে ধস সরানোর কাজ। ঘুরপথে বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ। শিলিগুড়ি সেবক ডুয়ার্স গরুবাথান লাভা আলগাড়া হয়ে কালিম্পংয়ে যাতায়াত। কালিম্পং থেকে মংসং রংপো হয়ে গ্যাংটক যাতায়াত হচ্ছে।